The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে তিনি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, যা থেকে স্পষ্টভাবে প্রকাশ পায় যে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে ব্যাপকভাবে আগ্রহী ট্রাম্প। যার রেশ ধরে এবার তিনি বলেছেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সেখানে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং নিকট ভবিষ্যতে তা ঘটবে। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন গাজা দখলের জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার রয়েছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, গাজার ক্ষেত্রে যা প্রয়োজন হয় আমরা করব, যদি সেনা পাঠানোর প্রয়োজন হয় আমরা করব। আমরা ভূখণ্ডটিকে উন্নত করতে চাই এবং আমাদের দখলে আনতে চাই। এক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে সবই নেওয়া হবে। তিনি আরও বলেন, গাজায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ভূখণ্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পর ভূখণ্ডটিকে এমনভাবে আমরা পুনর্বিন্যাস করব যে পুরো মধ্যপ্রাচ্য গাজার জন্য গর্ব অনুভব করবে। প্রসঙ্গত, গাজা দখলের জন্য মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সেনা পাঠানোর পরিকল্পনা বিশেষভাবে লক্ষণীয় একটি বিষয়, কারণ 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধের জন্য মার্কিন সেনাদেরকে বিদেশে পাঠানো বন্ধ করা হবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার ওয়াশিংটনে গিয়েছেন নেতানিয়াহু। যে সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বক্তব্য দিয়েছেন সেখানেও ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসান দেখতে চান তিনি। ট্রাম্প বলেন, হত্যাকাণ্ড শুরু হলো এবং তার সঙ্গে অন্যান্য সমস্যা শুরু হলো। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের পর আপনি দেখলেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন এখনও সেখানেই আছেন। আমরা চাই না বারবার এর পুনরাবৃত্তি হোক। ট্রাম্প খুব আত্মবিশ্বাসের সাথে বলেন, আমার মনে হয় সামনে আমরা মহান কিছুর রক্ষক হতে যাচ্ছি, এমন কিছু যা খুবই শক্তিশালী, খুবই দৃঢ় এবং শুধু ইসরায়েলের জন্যই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য খুব খুব মঙ্গলজনক।